আসসালামু আলাইকুম, আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি এখন রান্না করতে চলেছি কচুর শাক ঘন্ট। তোমরা আমার সাথে থাকো। কচুর শাক রান্না করতে কিছুই লাগে না, জাস্ট ঝাল, পেঁয়াজ, রসুন আর লবণ। আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি চুলায়, তাতে একটু লবণ দিয়ে দিলাম, কারণ এখন তো একটু একটু করে বৃষ্টি হয়, গরম পড়ে, মুখ যদি চুলকাতেও পারে আর কি, এই জন্য আর কি আগে একটু পানি দিয়ে নিলাম। কত শাক দেখো বন্ধুরা, মনে হচ্ছে কড়া ভর্তি হয়ে গেছে, কিন্তু আসলে একটুখানি হয়ে যাবে। আমি এখন পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। দেখি শাকটা সিদ্ধ হলো কিনা। দেখো বন্ধুরা, মাত্র 5 মিনিট লাগছে শাকটা সিদ্ধ হতে। আর আমি সহজ পদ্ধতিতে সহজ কাজ করতে চাচ্ছি, আমি হাত দিয়ে কোনো কাটাকুটি করতে চাচ্ছি না। তোমরা আমার সাথে থাকো। আমি শাকটা তেলে দেওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু শুকনো মরিচ ভেঙে দিচ্ছি, তেলে বাটা সব দিয়ে ভাজতে থাকবো। এখন আমি পেঁয়াজের কুচি আর রসুনের কুচি দিয়ে দিচ্ছি। শাকে সবসময়ের জন্য পেঁয়াজ রসুনের কুচিটা সবসময় বেশি করে দেবেন, তাহলে খেতে অনেক ভালো লাগে। আর আমার সেই সহজ পদ্ধতি, আমি যেভাবে ডাল রান্না করি কচুর শাকটাও ঠিক আমি সেভাবে ব্লেন্ডার করে নিলাম। আপনারাও করবেন, আপনাদের সময় বাঁচবে, কষ্ট করে হাতে পাওয়া লাগে না, হাতে ব্যথা লাগবে না, কারণ হাতে অনেকেরই সমস্যা থাকে, এই জন্য আর কি। আর আমার এত গোটাগুটি এগুলো আমার হাত দিয়ে করতে কষ্ট হয়, এই জন্য আমি ব্লেন্ডার করে নিই, সময় বাঁচে। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আস্ত জিরা দিয়ে দিচ্ছি কিছুটা। আমি এখন শাকটা ঢেলে দিচ্ছি। আমার শাকটা তেলে দেওয়া হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। আমার শাকটা রান্না করা হয়ে গেছে, আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার রান্না অলমোস্ট ডান। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে আমার শাক রান্না তোমাদের কাছে কেমন লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।